আইন করার ২২ বছরে নেই দৃশ্যমান বাস্তবায়ন, বরং পাল্লা দিয়ে কয়েক গুণ বেড়েছে ক্ষতিকর পলিথিনের ব্যবহার। তাহলে নিষিদ্ধ করে লাভ আসলে কাদের হয়েছে? আইনটি কার্যকর হলে পরিবেশের কি পরিবর্তন হতো? আইন বাস্তবায়নে তবে কি পরিবেশ অধিদপ্তরেরই গাফলতি রয়েছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন শাকিলা করিম। প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের হাতে হাতে ছড়াচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যাগ। পাইকারি আর খুচরা দোকানগুলো থেকে পণ্য নিয়ে প্রকাশ্যেই ব্যবহারের পর ফেলা হচ্ছে যত্রতত্র। পরিবেশ সংরক্ষণ আইনে সংশোধনী এনে ২০০২ সালে পলিথিন উৎপাদন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। এর প্রায় ২ যুগ পেরিয়ে গেলেও বাজারে গেলে প্রশাসনে এর কার্যক্ষমতা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা নিষিদ্ধের আগে এবং নিষিদ্ধের পরে তেমন কোনো দৃশ্যমান পার্থক্য নেই। পরিবেশ অধিদপ্তরের কাছে এত বছরের হিসাব থাকার কথা থাকলেও আছে ২০১৯ থেকে এখন পর্যন্ত। এতে পাওয়া যায় ২৬৩৭টি অভিযান, ৪৪৩৩টি মামলা, ৬,৩২,৩০,৯০০ টাকা জরিমানা এবং আনুমানিক ২,১৩৯.৭৫ টন পলিথিন জব্দ এবং ১৭০ জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান ও ১৬টি নিয়মিত মামলার তথ্য। বিকল্প ব্যবস্থা পেলে পলিথিন মুক্ত পরিবেশ চায় ভোক্তা বিক্রেতা উভয়েই। সব দোকানে পাইতেছি, কোনো ম্যাজিস্ট্রেটে আসছে দেখতেছে, কিছু বলতেছে না। যদি বিকল্প ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটা ব্যবহার করতাম। ড্রেনের পানি প্রবাহ বন্ধ আজকে শুধু পলিথিনের কারণে। এদিকে হাজার হাজার কারখানায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে দূষিত পলিথিন উৎপাদন, যার সিংহভাগ কারখানার অবস্থান পুরান ঢাকায় এবং সেখানে গণমাধ্যমের যাওয়া এক প্রকার নিষিদ্ধ বলা চলে। পরিবেশবিদরা বলছেন, পরিবেশ বাঁচাতে আইন প্রয়োগে দুর্বলতায় ধুঁকছে আইনের বাস্তবায়ন। যারা এই আইনকে তদারকি করার কথা, তাদের জন্য এটা বরং একটা দুর্নীতির একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পলিথিনের জায়গাটা পুরোপুরি পাটের তৈরি ব্যাগের দখলেই থাকতে পারত যদি পাট ব্যবহার আইনটি আলোর মুখ দেখত। ছোট থেকে বড় সব জায়গার মধ্যেই আমরা পাটের ব্যবহার শুরু করি। বাজারেরই হোক, আমি ছোট ৫ কেজি চাল কেনার জন্য হোক, বা 2টা সবজি কেনার জন্য হোক, বা বড় বড় বস্তা, চিনির বস্তা বলেন, চাউলের বস্তা বলেন, এগুলাতেও আমরা পাটের ব্যাগ আমরা ব্যবহার করতে পারি। এত সব আলোচনা যে পরিবেশ অধিদপ্তরকে ঘিরে সেখানকার মহাপরিচালক কথা বলেননি গণমাধ্যমে। বেশ কয়েকদিন যোগাযোগের চেষ্টার পর তার দপ্তরের সহকারী পরিচালকের মাধ্যমে কথা বলতে না চাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। বাস্তবতা বিবেচনায় পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়তো সম্ভব না, তবে নিজেদের সচেতনতা বাঁচাতে পারে পরিবেশের সুরক্ষা। শাকিলা করিম, RTV, ঢাকা।